বাড়িতে দুধ জাল দেওয়া হয় 3-4 দিনের শর্টটা উঠায় রাখছিলাম, ওইটা দিয়ে আজকে খুব সহজে ঘি বানাবো। রান্না কুচু শর্টটাকে আমি প্রথমে হাতে মাইখা নিব। এইভাবে 10-15 মিনিট মাখবো। দশ মিনিট মাখার পর এরকম দানা দানা আঠার মতন হয়ে গেছে। যতক্ষণ পুরোপুরি আঠা দানা না হয় ততক্ষণই মাখতে থাকবো। 15 মিনিট মাখার পর আঠা হয়ে ননিটা উঠে গেছে। এখন ঠান্ডা জল ঢেলে দিই। জল দেওয়ার পর জলের থেকে ননিটা আলাদা হয়ে গেছে। এখন এটা উঠায় নিব। আপনারা যারা ঘি না খান তারা বাটার হিসাবে এটা খাইতে পারবেন। ননিটা কড়াইতে দিয়ে নিছি। এখন আমি উনানটা জ্বালায় নিলাম। প্রথমে একটু বেশি জাল করে গলায় নিব। মাঝে মাঝে একটু নাড়া দিয়ে নিব, না হয় নিচ দিকে পুড়ে উঠবে। এখন আমি তাপটা কমায় নিচ্ছি, হালকা তাপে কিছুক্ষণ জাল করে নিব। আমার ঘি বানানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ কড়াইতেই রেখে দিব। ঘিটাকে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিলাম। এখন আমি ছাঁকে নিব। তবে ঘি বানাইলে তার স্বাদ এবং গন্ধ খুব ভালো হয়। এইভাবে ঘি বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।